জুলাই অভ্যুত্থানের বছরে ২২ অক্টোবর আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন মীর মোফাজ্জল হোসেন। এরপর থেকেই বদলি ও কর্মকর্তাদের পদোন্নতি দেয়া শুরু করেন তিনি। এর প্রেক্ষিতে গেল বছরের ৯ আগস্ট তার বিরুদ্ধে পদোন্নতিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা ও কর্মচারীরা। এখানেই শেষ নয়, তালিকা করে মানববন্ধনে অংশ নেয়া কর্মকর্তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয় ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে। অভিযোগ ভুক্তভোগীদের। এক একজনকে দূরে দূরে বদলি করলো। হ্যাঁ, আন্দোলনরত যারা আছে দেখা যায় যার বাড়ি ঢাকা তাকে করছে ভোলা, যার বাড়ি ঢাকাতে পঞ্চগড়। জুনিয়রদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, এই জন্য আমরা আবেদন করেছি মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে মন্ত্রণালয় ডাকছে এবং এরপর থেকে কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। ব্যাংকের পদোন্নতির বিষয়টাতে উনি আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতিটা দিয়েছেন। এখানে ঘুষ বাণিজ্য এবং দুর্নীতি করা হয়েছে, যে কারণে অনেক যোগ্য অফিসারগণ পদোন্নতি বঞ্চিত হয়েছে। এটা অবশ্যই ব্যাংকের জন্য ক্ষতিকর। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তদন্তে পদোন্নতির বিষয়ে অনিয়মের সত্যতা মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি অভিযুক্ত এমডির। ওইটা যদি সিদ্ধান্ত হয়ে চিঠি আসবে, তো কখনো চিঠি আমার কাছে আসবে, আসবে তখন আমরা কথা বলি আমার সাথে। এর ঠিক একদিন পর গেল বছরের 18 ডিসেম্বর ব্যাংকটির বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির আদেশ দেয় অর্থ মন্ত্রণালয়। তাতেও অগ্রগতি না থাকার নানা কারণ সামনে আনেন তিনি। পদোন্নতি নীতিমালা 2012 নামে পরিচিত, এটা অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুমোদিত। সেই অনুমোদিত নীতিমালায় যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পদোন্নতি। এমন প্রেক্ষাপটে টিআইবি বলছে, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে ব্যাংকসহ আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব হয়ে পড়বে। পদোন্নতি পাওয়ার মতো যোগ্যতা হওয়া সত্ত্বেও যদি তাদেরকে বঞ্চিত করা হয়ে থাকে, তাহলে এটা অনিয়ম। যারা পরবর্তীতে পদোন্নতি পাচ্ছে তারা কোনো রকমের লেনদেনের বিনিময় পাচ্ছে কিনা বা কোনো রকমের ফেভারিটিজম কাজ করেছে কিনা, অর্থাৎ কাউকে ব্যক্তির পরিচয় অবস্থান কারণে ফেভার করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সারা দেশে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের প্রায় 250টি শাখা আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।